হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো এই সুন্দর গলার ডিজাইনটি করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি পেপার নিয়ে নিয়েছি। প্রথমে আমি পেপারে গলার ড্রয়িং করব, তারপর সেটিকে কাটিং করে নিয়ে দেখাবো। তো এখানে গলার চওড়া দিচ্ছি 3 ইঞ্চি এবং লম্বা দিচ্ছি 7 ইঞ্চি। তো এরপর নিচের দিক থেকে আরও 1.5 ইঞ্চি উপরের দিকে একটা দাগ দিয়ে নিলাম। তো দাগ দিয়ে নেওয়ার পরে এরপর এই কোণা থেকে আমি 1 ইঞ্চি, প্রায় 1 ইঞ্চি মতো একটা দাগ দিয়ে নিলাম। আপনারা চাইলে 1/2 ইঞ্চিতেও দাগ দিতে পারেন। এরপর নিচের সাইডে আমি 1/2 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দেওয়ার পরে প্রথমে আমি এখান থেকে গোল গলা শেপ দিচ্ছি। দেওয়ার পরে এটিকে নিচের দিকে আমি ভি আকৃতি করে নিলাম। এরপর আমি পাশের দিকে 2 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। তো এভাবে নিচটা গোলের আকৃতি দিয়ে দিলাম। দেওয়ার পরে বাইরের অংশটা আমি কাটিং করে নিচ্ছি। এরপর ভিতরের দিকে গলা শেপটিকে কাটিং করে নিচ্ছি। তো এখানে দেখুন কত সুন্দর গলার একটা শেপ এসেছে। এরপর আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এই কাপড়টার উপরে আমি এই পেপারটাকে বসিয়ে সেলাই করে নেব। তো প্রথমে এই গলার দিকের শেপটা আমি সেলাই করছি। গলার দিকে শেপটাকে আমি সেলাই করে নিয়েছি। এরপর বাইরের দিকে এই যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেগুলোকে কেটে নিচ্ছি। এরপর এই বাইরের দিকে কাটা কাপড়ের একটু করে অংশ বাঁচিয়ে রেখেছিলাম, সেটিকে আমি মুড়ে পেপারের সাথে সেলাই করে দিচ্ছি। তো এখানে পেপারের এই সেলাইটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটিকে জামার উপরে বসিয়ে সেলাই করে নেব। এই মাঝ বরাবর আমি পেন দিয়ে চিহ্ন করে নিলাম। জামাতেও সেমভাবে চিহ্ন করে নিলাম। নেওয়ার পরে আমি এইভাবে এটিকে বসিয়ে নিচ্ছি। নিয়ে আমি গলার শেপ থেকে সেলাই করে নিচ্ছি। এই শেপ অনুযায়ী সেলাই করছি। খেয়াল রাখবেন যেন কোনো কাপড় সরে না যায়, তাহলে শেপটা একদম অন্যরকম হয়ে যাবে। এটি খুব আস্তে আস্তে ধরে ধরে সেলাইটা করতে হবে। তো এখানে সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর এই শেপ অনুযায়ী আমি কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেব। এরপর আমি এই সেলাই পর্যন্ত অল্প অল্প করে কাপড়টাকে কেটে নেব। খেয়াল রাখবেন যেন সেলাইটা না কেটে যায়। এখানে একটু একটু করে কেটে নিতে হবে, তাহলে এই পট্টিটাকে উল্টিয়ে দিলে গলার শেপটা সুন্দর আসবে এবং কোথাও ভাঁজ খেয়ে থাকবে না।
এরপর এই পট্টিটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। এই কোনাগুলোতে আমি একটু কিছু একটু দিয়ে আপনারা উল্টিয়ে নেবেন, কারণ কোনাগুলো ঠিক শেপটা আসে না। তো দেখুন গলার শেপটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এরপর আমি এই পট্টির উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি উল্টো সাইডের দিকে এই পট্টিটার মুখের দিকে হেম সেলাই করে নেব। তো এই হেম সেলাইটা করলে আমার গলার ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন গলার শেপটা কতটা সুন্দর হয়েছে। এরকম সুন্দর গলার ডিজাইন আপনারাও করতে পারবেন। ভিডিওটি একবার দেখলেই আপনারা পারবেন। ভিডিওটি খুব সহজেই গলার ডিজাইনটা দেখানো হয়েছে।